আজকে আমার অঙ্কিতা টিফিনে বলেছে মাছও নেবে না, মাংসও নেবে না, ডিমও নেবে না। সে আজকে একটু অন্যরকম খাবার নেবে। তাই জন্য একটু বাঁধাকপির তরকারি আর মুসুর ডালটা একদম শুকনো শুকনো সেদ্ধ করে দিচ্ছি। আর একটু আলু ভাজা কিছুটা ভাতের সাথে রেখে দেবো, আর কিছুটা রুটির মধ্যে দিয়ে দিয়েছি, আর তার সাথে একটু মিষ্টিও দিয়ে দিয়েছি। আর এই যে আমার ডালটা প্রায় শুকিয়ে এসেছে, ঠান্ডা করে এবার দিয়ে দেবো। ওদিকে চাও হয়ে গেছে। তো চলো টিফিনটা বাড়তে থাকি, সব ঠান্ডা হয়ে গেছে। কিছুটা বাঁধাকপি না রেখে দিয়েছি, পুরোটা তো এত সকালে একবারে করা যায় না, পরে আবার করব। আর এই যে একটু মূলোর শাকও রয়েছে, তো ভাবছি এটা আজকে করবো কি না, কেটে রেখে দেবো জানো তো। তো বাঁধাকপিটা তো বসিয়ে দিলাম রান্না, লবণ হলুদ লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। আর বাঁধাকপির আলুটা না আমি সকালেই ভেজে রেখে দিয়েছিলাম। তো বাঁধাকপিটা হয়ে যাক, তারপরে এবার আস্তে আস্তে অন্য রান্নাগুলো করবো। এখানে না কিছুটা কুমড়ো শাক কেটে নিলাম, এতটা লাগবে না, কিছুটা কমিয়ে রেখে দিই, আর বাদ বাকিটা ডালে দেবো। আর এই মূলোর শাকটাও আজকে কেটে রেখে দেবো, কিন্তু করবো না জানো তো, এত শাক একদিনে শেষে পেটের সমস্যা হয়ে যাবে। তো তার চলো একটুখানি কুমড়ো শাকটা কেটে নিচ্ছি, তারপরে আবার রান্নাটা এটা ডালে করব। বিউলির ডাল দিয়ে কুমড়ো শাকটা দিয়ে করবো, ভালো লাগে জানো তো খেতে। তো ঝপাঝপ কেটে নিই, ওদিকে বাঁধাকপিটা হতে থাক। আর আজকে একটুখানি কাতল মাছ এনেছে অমিত, তো কাতল মাছটা না ভাবছি একটুখানি ফুলকপি দিয়ে করব। নর্মাল মাছের ঝোল তো খাওয়াই হয় আলু দিয়ে, তো আজকে আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করব। খুব একটা রিচ করব না, হালকাভাবেই করব। তো বন্ধুরা সব রান্না আমার হয়ে গেছে, এখন শুধু মাছের ঝোলটা বাকি। তো মাছ আর ফুলকপি আলু সব আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন একটুখানি পেঁয়াজ সোমবারা দিয়ে তোমার সাদা জিরে দিয়ে দিলাম, দিয়ে এবার তোমার পেঁয়াজ আদা ধনে জিরের গুঁড়ো দিয়ে রান্নাটা করব। মশলাটা মোটামুটি কষে এসেছে, এবার একটুখানি লবণ আর হলুদ দিয়ে দিই। এর সাথে না একটুখানি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সব কিছু দিয়ে এবার ভালো করে কষে নেব। ব্যাস একটুখানি টমেটো দিয়ে দিলাম অল্প করে, এবার সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে লবণ আর হলুদ তো দিয়েই দিয়েছি, ফুলকপিটাও দিয়ে দিলাম। দেখো আলু আর ফুলকপিটা যেটা ভেজে রেখেছিলাম, ব্যাস জল দিয়ে সেদ্ধ হলেই মাছ দিয়ে ফুটিয়ে উঠলে নামিয়ে নেব। প্রায় 8:45 বাজে জানো তো। ঐশ্বর্যার তো টিউশন ছিল ব্যারাকপুরে, ওকে নিয়ে এখন ফিরবো। তো ভাবলাম চল আজকে একটু টুকটাক কেনাকাটা করি।
তো বিয়েবাড়ি এসে গেছে কাছাকাছি বন্ধুরা, একটুখানি কেনাকাটা না করলে তো হবে না। তো গয়নাগাটি তো সব বার করতে পারবো না, তো ভাবছি একটু শ্রীহরির দোকানে যাব, ওখানে টুকটাক ডিজাইনগুলো দেখব, যেটা ভালো লাগবে সেটা কিনে নেব। এছাড়াও বিয়েবাড়ির মতো থাকবে নানান রকমের ডিজাইনার শাড়ি, ব্লাউজ, কসমেটিক। শুধুমাত্র চলে আসতে হবে ব্যারিস্টার বক্সিং, সেখানে সুযোগ বেশি আপনাদের সকলের জনপ্রিয় ভালোবাসায় আমি কিন্তু আয়োজিত সাতরকমের মেলায় কিন্তু আরও একটিবার আমাদের আন্তর্জাতিক পরিবারগুলির ব্যারিস্টার বক্সিং প্ল্যাটফর্ম, তাই সকলকে জানাই সাদর আমন্ত্রণ। চলো চলে এসেছি বন্ধুরা, এবার দেখতে থাকি আমি ডিজাইনগুলো, দেখি কোনটা কি কিনি, পছন্দ করি। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তো আমি আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর এভাবেই আমার সঙ্গে থাকো। আর ডিজাইনগুলো দেখো বন্ধুরা, কি দারুণ তাই না বলো? তো চলো, আজকের মতো আমার ভিডিওটা এতটুকুই। আজকের মাত্র শুভরাত্রি।